নমস্কার বন্ধুরা, সুদীপা রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের পনির পোলাও করে দেখাবো। পনির মটরশুঁটি পোলাও। আজ আমার ছেলের জন্মদিন, ওরই আবদারে আজ আমি এই রেসিপিটি বানিয়েছি। আজ আপনাদের কাছে আমি সেটাই শেয়ার করব। চলুন তাহলে করে দেখাই। জন্য আমি একটি বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে নেব এবার আমি চালের মাপটা আপনারা দেখুন, আমি কাপ মেপে চালটা দেব, সেই অনুযায়ী জলটাও দিতে হবে। এই যে এই কাপটা আমি নিয়েছি, এই কাপের অনুযায়ী আমি চালটা দেব। 1 2 3 4 5 6 আমি 6 কাপ চাল নিলাম বন্ধুরা। এবার এই চালটা ভালো করে আমি ধুয়ে নেব। এর জন্য আমি নিয়েছি 2 ইঞ্চি আদাটা আমি বেটে নেব। আর নিয়েছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। এরপরে যা লাগবে আপনাদের আমি বলে দেব। এবার আমি দেখুন চালটা ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। চালটাকে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে, যেন একটুও জল না থাকে। এবারে আমি এই চালের মধ্যে দিয়ে দেব একে একে হলুদ, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, নুনটা আন্দাজ মতো দিতে হবে। আমি এখানে এখন অল্প নুন দেবো, পরে তো আবার নুন দেবো, এখন এই জন্য আন্দাজ করে এখন অল্প নুন দিলাম। আদা বাটা, আর দিয়ে দিচ্ছি এই দেখুন এই এরম চামচের এক চামচ দিলাম, 2 চামচ দিলাম, 3 চামচ, 4 চামচ, 5 চামচ। আমি 5 চামচ চিনি দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম এই দেখুন এই 1 চামচ ঘি, 1 চামচ দিলাম, 2 চামচ, আড়াই চামচের মতো ঘি আমি দিয়ে নিলাম। এইবার এগুলো আমার সব একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে মাখিয়ে নিতে হবে, ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এটা আধ ঘন্টার জন্য রেখে দেব। এর জন্যে আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি। আমি নিয়েছি 500 গ্রাম পনির, দেখুন, আর নিয়েছি 200 গ্রাম কিশমিশ। কিশমিশটা আমি 15 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম, জল ঝেড়ে নিয়েছি। আর নিয়েছি 200 গ্রাম কাজু বাদাম, আর ছোট 1 বাটি ফ্রোজেন মটরশুঁটি। আর ফোড়নের জন্য নিয়েছি 3টে তেজপাতা, আস্ত এলাচ অল্প, আর লবঙ্গ, আর নিয়েছি কিছু দারচিনি, আর এলাচটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি।
এবার আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। দিয়ে আমি পনিরটাকে কেটে রেখেছিলাম এই যে এরকম করে, তারপরে আমি পনিরটার মধ্যে দিয়ে দিলাম। পনিরটা হালকা করে ভেজে নিতে হবে, খুবই অল্প ভাজতে হবে। পনিরটা আমি এবার নাড়িয়ে যাব, হালকা করে ভেজে নেব। সামান্য রং ধরলে আমি গ্যাস বন্ধ করে দেব। আমি এবার পনিরের মধ্যে দিয়ে দেব সামান্য অল্প নুন দিয়ে দেব। দিয়ে আমি পনিরটাকে ভেজে নেব। হালকা ভাজা হবে পনিরটা, সেভাবে ভেজে নিতে হবে। দেখুন আমি পনিরটা হালকা ভাবে ভেজে নিচ্ছি, এইভাবে ভেজে নিতে হবে। দেখুন আমার পনিরটা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। দেখুন আমি যতটা পোলাও করব আমি ঠিক ততটাই ঘি দিয়েছি। এবার ঘিটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেব। আমি ফোড়নের জন্য যেসব উপকরণ রেখেছিলাম বন্ধুরা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, সেইগুলোও দিয়ে দেব। দিয়ে আমি কাজু বাদাম কিশমিশটা দিয়ে দেব। আমি ফোড়নে সব কিছু উপকরণ দিয়ে দিয়েছি, দিয়ে কাজু বাদাম কিশমিশ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে ভাজতে হবে বন্ধুরা, ভালো করে কাজু বাদাম আর কিশমিশ ভেজে নিতে হবে। দেখুন এইভাবে ভাজতে হবে। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি চালটা দিয়ে দিলাম, যে চালটা রেখেছিলাম সেই চালটা, গোবিন্দভোগ চালটা যে মেখে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিলাম। দিয়ে এবার কাজু বাদাম কিশমিশের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, সমানে নেড়ে যেতে হবে যাতে ভালো করে মিশে যায়। এইভাবে ভালো করে ভেজে নিতে হবে চালটাকে, কাজু বাদাম কিশমিশের সাথে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমি ভেজে নিচ্ছি, এইভাবে নাড়িয়ে যাচ্ছি, পুরোটাই নাড়িয়ে যেতে হবে। এভাবে নাড়িয়ে ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দিলাম মটরশুঁটিটা দিয়ে এবার আমি মিশিয়ে নেব চালটাকে। মটরশুঁটি দিয়ে এবার আমি নুন দিয়ে দিলাম। আমি তো আগে নুন দিয়েছিলাম, এবার আর একটু নুন দিয়ে দিলাম। এবারে নুনটা সেরম পরিমাণ বুঝিয়ে দিতে হবে। আমি প্রথমে যতটা নুন দিয়েছি সেই মাপে পরে নুনটা দিতে হবে। দেখুন আমি এবারে সমস্ত মিশিয়ে নিচ্ছি একসাথে, এইভাবে কাজু বাদাম কিশমিশের সাথে আর মটরশুঁটির সাথে মটরশুঁটি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে ভেজে নিতে হবে ভালো করে। দেখুন এইভাবে ভাজতে হবে, অনেকক্ষণ ধরে নাড়িয়ে যেতে হবে যাতে সমস্ত ভাজা হয়ে যায়। দেখুন আমার সমস্ত সব কিছু ভাজা হয়ে গেছে, উপর নিচ করে নামিয়ে নিয়েছি। আমি যতখানি চাল নিয়েছিলাম ঠিক তত কাপই জল আমি আগের থেকে ফুটিয়ে রেখেছিলাম, মানে সেইভাবে 6 কাপ জল আমি ফুটিয়ে রেখেছি, একদম কিন্তু টকবক করে ফুটবে সেইভাবেই জলটা নিতে হবে। এবার আমি সেই জলটা চালের মধ্যে দিয়ে দিলাম। চালের মধ্যে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। জলটা কিন্তু ভালো করে ফুটতে হবে, একদম টকবক করে ফুটবে, তখনই আপনারা চালের মধ্যে দেবেন। জলটা আর চালের মাপটা কিন্তু এরকমই হবে। এইবার আমি পনিরটা দিয়ে দিলাম। পনিরটা কিন্তু এখনই দিতে হবে, পনিরটা এই সময় দিতে হবে। পনির দিয়ে চালের সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। পনির চাল সব একসাথে ভালো করে উপর নিচ করে মিশিয়ে নিতে হবে। খুব সুস্বাদু খেতে হয় এই রান্নাটি, এই পোলাও খুব সুস্বাদু খেতে। আপনারাও বাড়িতে করে দেখবেন, খুব ভালো লাগে। দেখুন আমার জল অনেক টেনে এসেছে, না সমানে নেড়ে যেতে হবে, এইভাবে নাড়তে না হবে। দেখুন চালটা পোলার একসঙ্গে পনিরের সাথে সমস্ত কিছু সেদ্ধও হয়ে গেছে এবং ঝুরঝুরেও হয়ে এসছে। এই পর্যায়ে আমার কিন্তু পোলাও সম্পূর্ণ রেডি হয়ে গেছে। সমানে নেড়ে যাচ্ছি, উপর নিচ করে নেড়ে যেতে হবে।
দেখুন আমার পোলাও কিন্তু ঝুরঝুরে হয়েছে, চালও সেদ্ধ হয়ে গেছে। আমি উপর নিচ করে নাড়িয়ে যাচ্ছি, একটুও জল নেই, সমস্ত জল টেনে গেছে, একদম ঝুরঝুরে হয়ে গেছে, দেখতেও কি সুন্দর হয়েছে। দেখুন আমার পোলাও কিন্তু এবার সম্পূর্ণ রেডি। আমি আর বেশি নাড়ব না, এবার আমি গ্যাস অফ করে দেব। আমার পোলাও একদমই রেডি হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। এবার আমি টেবিলে নামিয়ে নিয়েছি। দেখুন আমার পোলাও কিন্তু সম্পূর্ণ ঝুরঝুরে হয়ে গেছে, দেখুন কি সুন্দর ঝুরঝুরে হয়েছে। দেখুন একটার সাথে একটা কিন্তু একদমই লেগে নেই, খুব সুন্দর ঝুরঝুরে হয়েছে। এইভাবে আপনারাও করে দেখবেন বন্ধুরা, একদম ঝুরঝুরে হয়। দেখুন আমি এবার বাটিতে নামিয়ে নিচ্ছি। এইভাবে বাটিতে আমি নামিয়ে নিচ্ছি, দেখুন কি সুন্দর ঝুরঝুরে হয়েছে। এইভাবেই চাল আর জলের মাপ করে নিয়ে আপনারাও বাড়িতে করে দেখবেন, খুব সুস্বাদু হয় খেতে আর খুব ঝুরঝুরে হয়, চালও সেদ্ধ হয়ে যায় আর ঝুরঝুরেও হয়। এইভাবে পনির মটরশুঁটি দিয়ে পোলাও আপনারাও করে দেখবেন বাড়িতে, খুব ভালো লাগে খেতে। আমার পোলাও সম্পূর্ণ রেডি হয়ে গেছে, দেখুন কি সুন্দর ঝুরঝুরে হয়েছে, পনিরও একদম আস্ত আছে, খুব সুস্বাদু খেতে হয়। এইভাবে আপনারাও বাড়িতে করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্যে, ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্যে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আবার কালকে এক নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি চলে আসব।